এই নয় কখন থেকে আমার শেপটা করাই দিতি, মানে কথা কানে যাচ্ছে না, তাই না? অন্তর, তুই যতই আজকে গরম দাও, টাকা নাহলে সেভ করবো না, বাকি কাজ আর করবো না। তোমার কাছে কয় হাজার টাকা বাবা, তুমি আমার এই কথা করছো? হ্যাঁ, আগে যে সেভের টাকা পাবো, 3-4টা সেভের টাকা, সে টাকা তো দিস নি, সে টাকা আগে দে, তারপরে কাজ করবি। তুমি যেভাবে কথা মনে আছে আমি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। আচ্ছা ওই আমি বসতেছি একটু, করার পর আমার করাই দিছে নেই। শোন অন্তর, আগের টাকা দে, তারপরে সেভ করতে বসবি, নাহলে এদিকে চলে যাবে, ঝামেলা করিস না, কাজ করতে দে, যা। শোন দয়, তুই আচরণটা যে আমার সাথে করলি, কাজটা কিন্তু তুই ভালো করলি না। ঠিক আছে, চলে গেলাম, কাটলাম না তোর কাছে চুল। যা যা, তোর মতন কাস্টমার লাগবে না, ফ্রি কাজ করবো, বড় ধাড়ি দেখাই, যা। দোস্ত, 500 টাকা আমার যে দিতে হবে, আমি খুব বিপদে আছি। বিপদ ছাড়া তুই ভালো থাকিস কোন সময়? আমার কাছে 500 টাকা নেই। তোর কাছে 500 টাকা নেই? আমার এই বিপদের সময় 500 টাকা দিতে পারবি না তুই? অন্তর, তোর টাকাটা করছিস, টাকা কি করবি তুই? তাহলে শুনবি সে কথা। যাই সেলুনে গেলাম, ভাবলাম একটু শেভ হওয়ানে, তা ও যে আচরণটা করলে, তোর কাছ থেকে চলে আসলাম। আবার দুপুরে চাল ডালও নেই, কি দেখি করবো আমি কিছু বুঝে উঠতে পারতেছি না। তাহলে তুই অন্য জায়গায় দেখ, আমার কাছে টাকা পয়সা নেই বন্ধু। মিকাইল, তাহলে একটা কাজ কর, তুই বাড়ি যায় 5 কেজি চালের ব্যবস্থা করতে পারিস কিনা একদিন তোর মার কয়ে। তুই মুখ দিয়ে যা বলিস এই কথা যেন দ্বিতীয়বার উচ্চারণ করিস না। কেন? তোকে তো বাড়ি চাল থাকে। তুই তোর বাপের টাকা আছে বাড়িতে, আম্মা আব্বা সবাই জানে এই কথা। তোর সাথে ওরা আব্বা মা মিশতে নিষেধ করেছে। তুই যে আমার সাথে কথা বলছিস, আমার বাপ মা যদি দেখে, তাহলে আমার কপালে দুঃখ আছে। তুই যা, এত তাড়াতাড়ি যা, তোর সাথে আর আমি সময় দিতে পারছি না। তুই এরম কথা বলতে পারলি? দেখ না, আমার একটু 5 কেজি চালের ব্যবস্থা করতে পারিস কিনা। শোন অন্তর, আমি ব্যবস্থা করতে পারবার না, তুই হচ্ছে বাজারে যাই দেখ কোনো দোকান আলাদা দেয় কিনা। দোস্ত, এরম কথা বলিস না, আমার 5 কেজি চালের ব্যবস্থা যেমনি হোক একটু করে দে। তুই যা দিন, আমার আব্বা দেখলে আমার বকবে। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার অন্তর? কাকা, আমাদের যে 10 কেজি চাল না দিলে হবে না? শোনো অন্তর, আমি ওই চালটা দিতে পারবার না, কারণ আগে একবার তোমার আব্বা আমার দোকান থেকে কমসে কম 1200 টাকা চাল খেয়ে বেশি দিয়েছে। আবার আমি খোঁজ নিলাম যে বিভিন্ন জায়গা থেকে নাকি তোমার আব্বা 4-5 বস্তা বাকি খেয়ে বেশি দিয়েছে। তা আমার পক্ষে এখন আর চাল দেওয়া সম্ভব না। তুমি এক কাজ করো, ওই টাকাটা আমার দিয়ে পাঠানোর ব্যবস্থা করো। কাকা, আব্বা তো বাড়ি নেই, আব্বা বাড়ি আসলি একটা ব্যবস্থা হবে না। আপনি আমাদের একটা ব্যবস্থা করেন, না হলে না খেয়ে থাকতে হবে না। আমি তোমার কথা কিছু করতে পারবো না, কারণ আমি যতটুকু জানলাম তুমি নাকি তোমার আব্বার ওই বাড়ি থেকে বের করতে চাও। বিদায়, টাকা থাকলেই চাল নাও, না থাকলে আমি দিতে পারবো না। চাচা, একটা ব্যবস্থা করেন, না হলে আমাকে না খেয়ে থাকতে হবে। চাচা, আব্বা আসলে সব ব্যবস্থা হয়ে যাবে না, ও নিয়ে আপনার টেনশন করা লাগবে না। আপনি একটা ব্যবস্থা করেন চাচা। আরে তুমি যাও দিদি বাবু, আমি কোনো বাকি রেখে দিতে পারবো না, তুমি যাও, আমারও বাকি দরকার নেই, তুমি যাও। আপনি আরাম করতে পারলেন? কাটছে ভালো যাচ্ছে ভালো দিন। আমার পক্ষে আর বাকি বইকে দেওয়া সম্ভব না, তাতে তুমি রাগ করলে কি কি করলে আমার যায় আসে না। তুমি যাও বাপু, যাও। ঠিক আছে ভাই, আমার 10টা ডিম আর 1 কেজি মসুরির ডাল লাগবে না। শোনো অন্তর, ডিম আর ডাল যা নাও সবই দিবা নে, কিন্তু টাকা দেওয়া লাগবে না, বুঝলে? টাকা ছাড়া হবেন না। ভাই, টাকা আপনি পায়ে যাবেন সময় মতো, কিন্তু এখন দিচ্ছি না, 2 দিন পরে পায়ে যাবেন। আমার যা চাইছে ওটা দেন ভাই। আমি তো বলেছি টাকা ছাড়া কোনো মাল হবে না। ভাই, আপনি যদি না দেন ভাই, দুপুরে খাওয়াবেন না ভাই, একটু দেখেন ভাই। আমি তো শুনেছি বাড়িতে থেকে তোমার আব্বা তুমি তাড়াই দিছাও, আর তোমার আব্বার কাছে এখনো 500-700 টাকা পাবো। এই টাকা পরিশোধ না হবে কিন্তু আমি কোনো মাল দিবার না। ঠিক আছে ভাই, আরাম করেন না ভাই, আপনি যদি না দেন তাহলে আমাকে না খেয়ে থাকতে হবে না ভাই। অন্তর, তুমি ঝামেলা করে না ভাই, টাকা হলে মাল দিবা না হলে আর দিতে পারছি না ভাই। ভাই তুমি যাও ভাই, আমি ব্যস্ত, কাজ করতে হবে, তুমি যাও ভাই। বাবা ডাকে আদর করে আমার সোনামণি। অন্তর, তাহলে তোমার আব্বা এখনো আসেনি? না,
কতদিন আমার অপেক্ষা করাবা? তুমি ও টাকার ব্যবস্থাটা করো। দাদা, আপনি যে টাকার কথা বলতেছেন, দুপুরে যে খাবো সে চাল ডালের লাইনও করতে পারলাম না। আপনার টাকা দেবো কানতে আমি, দুপুরে কি খাবো সেই টেনশনে বাঁচতেছি না। তুমি তো তোমার আব্বার সাথে চরম অন্যায় করেছো। কোনো ছেলে তার বাপের সাথে এই আচরণ করে কোনোদিন? আপনি যা বলতেছেন আমি সবই বুঝতে পারতেছি। আর আব্বা চলে যায়, আমি সব কিছু হাড়ে হাড়ে টের পাচ্ছি। সকাল থেকে বন্ধু বান্ধবের কাছে গেলাম, তা 500 টাকা কেউ দিলে না। কত দোকানে যে গেছি, কেউ চাল ডাল ডিম কেউ বাকি দিলে না। এখন দুপুরবেলায় যে কি খাবো, আপনি একটু সেই লাইনটা একটু করে দেন আমার। 10 কেজি চাল আর 500 টাকা দিতে পারবেন আমার? খুব উপকার হয়েছে, আমরা অন্তত খাইয়ে বাঁচতাম একটু। চাল ডাল কিচ্ছু নেই বাড়ি? শোনো, আমি তোমার একটা পরামর্শ দিই। ওই যে আমাদের রহমত আলী আছে না, তোমার রহমত দাদা, ও লোক তো গৃহস্থ মানুষ। ও লোকের বাড়ি সবসময় চাল ডাল তরি তরকারি থাকে। তুমি একটু যে বলো, আমার মনে হয় ও লোক একটা ব্যবস্থা করে দিতে পারবে না। আর ওই আমার টাকাটার ব্যবস্থা তুমি একটু করো। আর তোমার বাপের খোঁজো, কোন জায়গায় গেছে। না খুঁজলে তুমি পাবা কোন জায়গায়? তুমি এভাবে বাড়ি বসে থাকলে হবে না তো। সে লোকও তো কষ্টে আছে, কথা বুঝতে পারিস? তাহলে আমি গেলাম। হ্যাঁ, আচ্ছা, আসলে আমার টাকার কথাটা একটু বলে নে। বিকেল আমার ছেলেবেলা। আমি বুঝলাম, তুমি এইভাবে কয়দিন চলবা? তোমার আব্বার খুঁজে বের করো। দাদা, আব্বার তো খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। তা এখন কয়েক কেজি চাল না দিলে তো হবেন না দাদা। অন্তর, চাইল না হয় দিলাম, কিন্তু তোমার আব্বার সাথে তুমি তো অন্যায় করেছ। ভালো যাচ্ছে ভালো দিন। যদি দেন তাহলে একটু তাড়াতাড়ি দেন। কটটুক লাগবে চাইল? বাড়ি কি তরি তরকারি আছে? আপাতত 5-7 কেজি হলে হবে না। আর যদি তরি তরকারি থাকে তাহলে একটু দেন, খুব ভালো হবে না তাহলে আরো। একটা লোক কত কষ্ট পেয়ে সংসার ছাড়িয়ে আজ 15-20 দিন বাইরে বাইরে রয়েছে, তা বুঝতে পারতিস এখন? বাবার তা আইসো, কাছে আমার সাথে হই আইসো। না কালো দেখ কি আমি করতে পারি তোমার জন্য, আইসো। আইসো। কোনদিন। বাবা ডাকে আদর করে